এই ভিডিওতে আমরা জানবো পিএইচডি এবং মাস্টার্সে ফান্ডিং এবং স্কলারশিপ জিনিসটা এক্স্যাক্টলি কিভাবে আসলে কাজ করে। পিএইচডি এবং মাস্টার্সে ফান্ডিং তিন ভাবে আপনি পেতে পারেন। নাম্বার ওয়ান হচ্ছে অ্যাজ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, যেটাকে আরএ বলে। নাম্বার টু অ্যাজ টিচিং অ্যাসিস্ট্যান্ট, যেটাকে টিএ বলে। এবং নাম্বার থ্রি উইথ স্কলারশিপ। এই তিনটা ওয়েতে ফান্ডিং আসলে এক্স্যাক্টলি কিভাবে কাজ করে সেটা আমরা জানবো এই ভিডিওতে। ফার্স্ট অফ অল আমরা কথা বলি রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে। ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এসব দেশে প্রফেসররা বিভিন্ন টপিকে রিসার্চ কন্ডাক্ট করার জন্য ভেরিয়াস সোর্স থেকে প্রচুর ফান্ডিং পায়, হিউজ অ্যামাউন্ট অফ টাকা পায়। প্রফেসররা যেটা করে, এই টাকাটা দিয়ে পিএইচডি এবং মাস্টার স্টুডেন্টদের রাখে অ্যাজ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখে, টু কন্ডাক্ট রিসার্চ বাই দি স্টুডেন্টস। রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপটা হচ্ছে একটা জব। সো এই জবে একটা স্যালারি থাকবে। এই জবের স্যালারির পার্ট থেকে হচ্ছে স্টুডেন্টের টিউশন ফিটা কাভার হয়ে যায়, এবং অলসো স্টুডেন্ট একটা মান্থলি স্টাইপেন্ড পায় প্রায় $2000 থেকে $3000 মতো। আমি একজন প্রফেসরের ফান্ডিং সোর্স গুলো আপনাদের সরাসরি দেখাই, তাহলে জিনিসটা আপনাদের কাছে খুবই ক্লিয়ার হবে। উনি হচ্ছেন প্রফেসর নাদের শাহাদ বাখশ। উনি ইউসিএল এর একজন প্রফেসর। ওনার কাছে আমি ইন্টারভিউ দিছিলাম। তো ওনার ফান্ডিং সোর্স গুলো যদি আমরা একটু দেখি, উনি ফার্স্ট অফ অল একটা ফান্ড পেয়েছেন এনএসএফ থেকে। এনএসএফ হচ্ছে ইউএস এর ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন, একটা গভর্নমেন্ট এজেন্সি। ওরা বিভিন্ন টপিকে রিসার্চ করার জন্য টাকা পয়সা দেয়। সো এনএসএফ থেকে ইন্টিগ্রেটিং মাইক্রো আর্কিটেকচার সিমুলেশন এর সাইড চেন এন্ড লিকেজ মডেলিং ফর সেফার সফটওয়্যার, এই টপিকের উপর রিসার্চ করার জন্য 2024 থেকে 2029 এই টাইম ফ্রেমে উনি হচ্ছে $600,000 পাইছেন প্রায়, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 7 কোটি টাকা পাইছেন। দেন এনএসএফ থেকে আরেকটা টপিকের রিসার্চের জন্য উনি 2024 থেকে 2027, অর্থাৎ এই 3 ইয়ারের জন্য উনি প্রায় $629,000 পাইছেন, 7 কোটি টাকার থেকেও বেশি। এনএসএফ থেকে আরেকটা ফান্ডিং পাইছেন $600,000-এর। এনএসএফ থেকে আরেকটা ফান্ডিং $400,000-এর, প্রায় 5 কোটি টাকা। এনএসএফ থেকে আরেকটা ফান্ডিং। সো এইভাবে বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সি থেকে প্রফেসররা হচ্ছে বিভিন্ন টপিকে রিসার্চ করার জন্য হিউজ অ্যামাউন্ট অফ টাকা পান। অলসো প্রাইভেট কর্পোরেশন গুলা থেকেও প্রফেসররা টাকা পান। যেমন এই যে সিসকো হচ্ছে একটা বেশ বড়সড় প্রাইভেট কর্পোরেশন। প্রাইভেট কর্পোরেশন গুলা যেগুলো করে, হয়তো প্রাইভেট কর্পোরেশন গুলা কোনো একটা বিষয়ে রিসার্চ করা দরকার, কিন্তু তাদের পক্ষে রিসার্চটা কারেন্টলি কন্ডাক্ট করা বেশ ঝামেলা হয়ে যায় অথবা বেশি কস্টলি হয়ে যায়। তখন তারা যেটা করে, বিভিন্ন ইউনিভার্সিটি গুলা প্রফেসরদেরকে অ্যাপ্রোচ করে, প্রফেসরদেরকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা দেয়, এবং এই ফান্ডিংটা ইউজ করে প্রফেসররা হচ্ছে একটা রিসার্চ আউটপুট জেনারেট করে ওদেরকে দেয়। অলসো উনি দেখেন অ্যাকসেঞ্চার, এটাও একটা প্রাইভেট কোম্পানি, সেখান থেকে উনি হচ্ছে এই টপিকে রিসার্চ করার জন্য $100,000 পাইছেন। আইআরপা থেকে একটা ফান্ডিং পাইছেন। আইআরপা একটা গভর্নমেন্ট এজেন্সি। অ্যান্থনি লাইফ ফাউন্ডেশন থেকে গিফট হিসেবে $50,000 পাইছেন। তো এরকম ভেরিয়াস সোর্স থেকে প্রফেসররা রিসার্চ করার জন্য টাকা পান। এই টাকাটা কোথায় যায়? এই টাকাটা যায় পিএইচডি এবং মাস্টার স্টুডেন্টের পিছনে। এই হচ্ছে ইউএস এর একটা ইউনিভার্সিটির ইয়ারলি এস্টিমেটেড কস্ট। সো ইয়ারলি ইউনিভার্সিটির টিউশন হচ্ছে $30,000 মতো, এবং লিভিং এক্সপেন্স হচ্ছে এস্টিমেটেড টু বি $27,000। সো টোটাল ইউনিভার্সিটিতে ইয়ারলি কস্টটা হচ্ছে $57,000। প্রফেসর যেটা করবেন, একজন পিএইচডি স্টুডেন্ট রাখবেন, পিএইচডি স্টুডেন্টকে ইয়ারলি $57,000 দিবেন। এই $57,000-এর মধ্যে $30,000 তো চলে যাবে ইউনিভার্সিটির টিউশন এবং ফিতে, আর বাকি যে $27,000-এর মতো থাকবে, সেটা পিএইচডি বা মাস্টার স্টুডেন্ট স্টাইপেন্ড হিসেবে পাবে তার থাকা চলাফেরার জন্য। এখানে একটা বিষয় আমি আপনাদের একটু ক্লিয়ার করি। ইটস ইজিয়ার টু গেট ফান্ডিং ফর পিএইচডি কম্পেয়ার টু মাস্টার্স। কারণটা কি? আপনি যদি ওই প্রফেসরের ফান্ডিং সোর্স গুলো একটু দেখেন, দেখবেন যে ম্যাক্সিমাম ফান্ডিংটাই হচ্ছে 3 থেকে 5 বছর লেন্থের। সো মাস্টার্স যে কোর্সটা, সেটা তো 2 বছরের হয়। সো প্রফেসর যদি একটা 4 বছর মেয়াদী প্রজেক্টে একটা মাস্টার্স স্টুডেন্ট নেয়, তাহলে যেটা হবে 2 বছর পরে তাকে আরেকটা নিউ স্টুডেন্ট নিতে হবে সেম প্রজেক্টে কাজ করার জন্য। বাট অবভিয়াসলি একজন স্টুডেন্টকে দিয়ে যদি পুরো প্রজেক্টটা করা যায়, এটা অবভিয়াসলি মোর প্রিফারেবল। কারণ যে প্রজেক্টটাতে 1-2 বছর কাজ করতেছে, সে অবভিয়াসলি প্রজেক্টের সম্পর্কে একটা ভালো নলেজ পেয়ে যায়। 2 বছর পরে আবার একটা নিউ স্টুডেন্ট আনতে হলে তাকে আবার নিউ থেকে সবকিছু বোঝাতে হবে। সো পিএইচডিটা যেহেতু 5 বছর লেন্থ হয় প্রায়, সো এই জন্য প্রফেসররা প্রেফার করেন পিএইচডি স্টুডেন্ট এজ এন আরএ। ইউএসএ বলেন, অস্ট্রেলিয়া বলেন, এটা একটু টাফ মাস্টার্সে ফান্ডিংটা পাওয়া, বাট অবশ্যই এটা ইম্পসিবল কিছু না। আমি অনেক ফ্রেন্ডকে দেখছি যারা ইউএসএ তে সরাসরি ফুল ফান্ডিং এ মাস্টার্স করতে গেছেন। আর কানাডাতে তো আসলে
আপনার আন্ডার গ্রেডে পরে সরাসরি পিএইচডি করতে যেতে পারবেনই না, আপনার মাস্টার্স করতে হবে। সো ওখানে এটা বলে লাভ নেই। আমার অ্যাডভাইস হবে এখানে যে ইভেন ইফ আপনার গোল থাকে মাস্টার্স করা, আপনি কতগুলো পিএইচডি প্রোগ্রামে অবশ্যই অ্যাপ্লাই করবেন, কারণ মাস্টার্সে যেহেতু ফান্ডিংটা একটু কম, ইউ শুড নট টেক এনি রিস্ক। নেক্সট কথা বলি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে, যেটাকে টিএ বলে সংক্ষেপে। টিএতে আপনার কাজটা হচ্ছে আপনার পিএইচডি বা মাস্টার্সের সাথে আপনি ইউনিভার্সিটিতে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন অ্যাবাউট 20 আওয়ার পার উইক, এবং আপনি এর জন্য ইউনিভার্সিটি থেকে একটা পেমেন্ট পাবেন, এবং এই পেমেন্টটা অবশ্যই আপনার ইউনিভার্সিটির যে টিউশন ফি আছে সেটা কভার করবে, এবং আপনি আর এর মতোই মান্থলি $2,000 to $3,000 একটা স্টাইপেন্ড পাবেন। টি হিসেবে আপনার প্রাইমারি রেসপন্সিবিলিটি গুলো হয় হচ্ছে প্রফেসরের কোর্স, প্রফেসরকে তার কোর্সে বিভিন্ন কাজে হেল্প করা। যেমন আপনি হয়তো প্রফেসরের খাতাগুলো দেখে দিবেন, এক্সামে গ্রেডিং করবেন, ল্যাব সেশনের প্রফেসরকে সাপোর্ট করবেন, এরকম। টি হিসেবে সাপোর্টটা সাধারণত 1 থেকে 2 বছরের বেশি হয় না। কারণটা হচ্ছে যে টি এর ফান্ডটা আসে হচ্ছে ইউনিভার্সিটি বাজেট থেকে, প্রফেসরের ফান্ড থেকে আসে না। আর অনেক প্রফেসর আবার হাফ টি হাফ আরে এরকম অফার করে। এটা করলে যেটা হয় যে প্রফেসরের ফান্ডিং থেকে প্রফেসর খরচটা কম হয়, এই জন্য অনেকে আবার হাফ টি হাফ আরে এরকম অফার করে। আপনি হয়তো উইকলি 10 আওয়ার পার উইক হিসেবে কাজ করবেন, বাকি 10 আওয়ার হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন, এরকম। এটা ছিল আমার ইউনিভার্সিটি মেরিল্যান্ড কলেজ পার্কের টিএ হিসেবে ফুললি ফান্ডেড অফার। দেখেন ওদের অফারটা কিরকম ছিল, যে ইন ইয়ার ফার্স্ট ইয়ার ইউ উইল বি সাপোর্টেড অ্যাজ এ গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট, বাট এরপর দেখেন আফটার ইউর ফার্স্ট ইয়ার ইট ইজ এক্সপেক্টেড দ্যাট ইউ উইল আইডেন্টিফাই অ্যান অ্যাপ্রোপ্রিয়েট রিসার্চ অ্যাডভাইসার হু উইল কন্টিনিউয়াসলি সাপোর্ট ইউ অ্যাজ এ গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ফর দ্য ডিউরেশন অফ ইউর স্টাডিজ। অর্থাৎ টিএ হিসেবে ওরা প্রায় 1 বছরের মতো আমাকে সাপোর্ট করবে, এরপরে আমাকে কোনো একজন প্রফেসর ম্যানেজ করে আর হিসেবে আমার ফান্ডিং ম্যানেজ করতে হবে। টি হিসেবে ফান্ডিংটা আর এর মতো হয়, এরকম না যে টিএ ফান্ডিং আর এর থেকে কম হয়। যেমন ইউএমডির টোটাল কস্ট ইয়ারলি প্রায় $41,000 এবং স্টুডেন্টকে দিচ্ছে প্রায় $48,000। এর মাঝে $17,000 যাবে ইউনিভার্সিটির টিউশন এবং ফিতে, বাকি টাকাটা স্টুডেন্টের নিজের, সেটা থাকা খাওয়ার জন্য বা যেভাবেই হোক খরচ করতে পারবে। লাস্টলি কথা বলি স্কলারশিপ নিয়ে। স্কলারশিপটা হচ্ছে মাগনা টাকা, ফ্রি মানি। আর এই হিসেবে যখন আপনি ফান্ডিং পাচ্ছেন তখন আপনি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এই কাজের বিনিময়ে একটা স্যালারি পাচ্ছেন। টি হিসেবে যখন কাজ করছেন তখন তো অবভিয়াসলি আপনি টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইউনিভার্সিটিতে এমপ্লয়েড, ওই জন্য টাকা পাচ্ছেন। কিন্তু স্কলারশিপের টাকাটা আপনি এমনি এমনি পান, কোনো কাজের বিনিময়ে পান না, এটা হচ্ছে ফ্রি মানি। স্কলারশিপটা সাধারণত শুধুমাত্র মাস্টার্সে অফার করা হয়, পিএইচডি তে সাধারণত কোনো স্কলারশিপ অফার করা হয় না। আর স্কলারশিপ সম্পর্কে একটা ব্যাপার হচ্ছে, স্কলারশিপ আর ইউজুয়ালি নেভার 100%। ইভেন ইফ স্কলারশিপ 100% হয়, এটা আপনাকে কোনো স্টাইপেন্ড দেয় না, আপনার 100% টিউশন ফি কভার করে, কিন্তু সাধারণত স্কলারশিপ কোনো স্টাইপেন্ড দেয় না। এটা ছিল আমার রাইস ইউনিভার্সিটি মাস্টার্স প্রোগ্রামের অফার। সো ওরা হচ্ছে আমাকে 33% স্কলারশিপ অফার করছিল, অর্থাৎ আমার টিউশন ফির 33% এই স্কলারশিপটা কভার করবে। এটা ছিল হচ্ছে রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমি যে মাস্টার্স অফার রিসিভ করছিলাম। ওরা হচ্ছে আমাকে প্রায় $25,000 একটা স্কলারশিপ অফার করছিল, অবভিয়াসলি নট 100% স্কলারশিপ। বটম লাইন যদি বলি, বেস্ট ওয়ে হচ্ছে ফান্ডিং এর আরএশিপ। আরএশিপে আপনি আপনার ফুল টিউশন ফি কভার্ড হয়ে যাচ্ছে, এবং আপনি মান্থলি প্রায় $2,000 to $3,000 এর মতো একটা স্টাইপেন্ড বা স্যালারি পাচ্ছেন। এবং আরএশিপের যে মেইন বেনিফিটটা সেটা হচ্ছে আরএ হিসেবে যখন আপনি রিসার্চ প্রজেক্টে কাজ করতেছেন, তখন এই রিসার্চের সাথে আপনার পিএইচডি বা মাস্টার্সের যে থিসিসের জন্য যে রিসার্চ করতে হবে সেই রিসার্চটাও এগিয়ে যাচ্ছে। অর্থাৎ বেসিক্যালি আপনার জবের সাথে পিএইচডি এবং মাস্টার্সের কাজ হয়ে যাচ্ছে। টিএ হিসেবেও ফান্ডিংও একটা বেশ ভালো ওয়ে, আপনার ফুল টিউশন ফি কভার্ড হয়ে যাচ্ছে, আপনি মান্থলি প্রায় $2,000 to $3,000 মতো একটা স্যালারি পাচ্ছেন। বাট টি হিসেবে প্রবলেমটা হচ্ছে আপনি তো ক্লাস নেবেন, কোনো টি হিসেবে তো আপনি কোনো রিসার্চে কাজ করবেন না। তো টিএটা হচ্ছে আপনার পিএইচডি বা মাস্টার্সের যে থিসিস ওয়ার্ক সেটাতে কোনো হেল্প করে না। এটা একটা টিএটা কাইন্ড অফ পিএইচডি বা মাস্টার্সের সাথে একটা এক্সট্রা লোড, আর এটা হচ্ছে পিএইচডি বা মাস্টার্সকে হেল্প করে এরকম একটা জিনিস। লাস্টলি স্কলারশিপটা ফার্স্ট অফ অল অনলি ফর এমএস বা মাস্টার্স। স্কলারশিপ ইউজুয়ালি ফুল টিউশন ফি কভার করে না, ইভেন ফুল টিউশন কভার করে আপনি কোনো স্টাইপেন্ড ইউজুয়ালি পান না।